সারা বিশ্ব অশান্ত। আপনারা জানেন পৃথিবীর হিসাব কিতাব অনেক গভীর। আপনি শুধু মোবাইলে একটা ছবি দেখছেন, এতটুকুই। এই যুদ্ধ এভাবেই শেষ হবে না, আবার থামবে, আবার গড়বে, আবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে। এই আগুন ছড়াবে। আগুনের তো ধর্মই, আগুনের পাশে যারা, তাদের ঘর বাড়িও তো পোড়া নাকি? যে ঘরে আগুন লাগে তো আশপাশের ঘরে আগুন লাগে না? আগুনের তো যুদ্ধ মানে তো আগুন। এই বোমা, এই মিসাইল, এ তো আগুন। এই আগুন আরো ছড়াবে না? তাই কোন দেশের যুদ্ধ? আমাদের দেশের তেলের এই হাহাকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই রাত গভীরে চলেন দোয়া করি। আর ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ, কেউ যদি মনে করো, পাত্তা না দিলেও কোনো অসুবিধা নাই, আমি বললাম না, একজনও না শুনলেও কোনো সমস্যা নাই, কারণ ফায়সালা তো কার হাতে। ওই একটা কথা বলা বাকি ছিল, আমি 1 মিনিট বলি। ওই শুরুতে আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ভিন্ন, হেদায়েত দিবে না, তাইলে শ্রেষ্ঠতম নবী, আমাদের নবীও যদি দোয়া করে, চায়, হবে না। এটা প্রমাণ কি? দলিল কি এই কথাটা? এই কথার দলিল হলো আবু তালেব। এই কথার দলিল কে? আবু তালেব। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 38 বছর একটানা আবু তালেব নবীজির খেদমত করছে। একদিন দুই দিন, 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়েছে ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর জীবনে কোনোদিন 1 সেকেন্ডের কষ্ট বাতিজারে দেয় নাই উনি। কোনোদিন 38 বছরে বাতিজারে চোখ রাঙ্গাইয়া একটা কথা বলেন, এত আদর করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর রিওয়ায়াত, অজরে চোখের পানি ফেলছে। একটাবার বলছে, একটাবার মৃত্যুর সময় একটাবার কালেমা বলে, আমি আপনার জন্য কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আপনি শুধু একবার কইয়া রাখেন আমার কাছে, আপনি কইয়া। কোন কোন রিওয়ায়াতে আছে নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে কম, আমি কাউরে বলতাম না, জান আমি শুধু শূন্য রাখুন, হাসরের ময়দানে আল্লাহরে শুনাম আমার চাচা। এরপরে কোন কোন বর্ণনা আছে নবীজি শেষ, এরপরে আবার বলছে চাচা ঠিক আছে চাচা আমি বলি, আমনে শুধু ঠুকটা নাড়ে। বুঝেন নাই? আমি বলি, আপনি শুধু কদ্দুর কি নাড়েন, তো আমি আল্লাহরে কমু যে আল্লাহ আমার চাচা আমার লগে কালেমা পড়ছে, নলে ঠোঁট নাড়ছে কেন? আসমানওয়ালা রব বলছে বন্ধু হবে না, আমি যেহেতু ফায়সালা নিছি হেদায়েত দেব না। আপনি আমার কলিজার টুকরা নবী, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, আপনি আমার ভালোবাসার জন, আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার চোখের পানি আমি খুব কদর করি, কিন্তু আমি সিদ্ধান্ত যে নিছি হেদায়েত দেব না, আমি দেব না যে দেবই না। দিছে কি মনে করছে? হ্যাঁ, তুমি নামাজ পড়বা বিয়া, তুমি আল্লাহ এত সহজ, মালিকের ফয়সালা ছাড়া। গুনাহ করা তো সহজ, জানোয়ার হওয়া তো সহজ, মানুষ হওয়া কঠিন। বেঈমান হওয়া তো সহজ, পাক্কা মুমিন হওয়া কঠিন। এজন্য দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি তারা পাইলই কি, আপনি কি পাইছে আমরা, আর আপনি পাইছেন বেশি কি? আপনি কর না, আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিড়া খাই তো। হ্যাঁ, তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ তো ফালতু জিনিস, একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার,
একখান আলমারি, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে কদ্দুরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে কিটা? এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়ি তো গিয়ে দেখছি কিতা আহামরি কি? উনি কি ছাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার, সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিটা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি, খাসি ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু? বলেন দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্যটুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ। ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনাদেরকে আমার কথা আমি একজন বক্তার মতো মনে করেন না, আমি একটা ফিকির নিয়ে বলি, আমার একটা পেরেশানি, এই জন্য অস্থিরতার বেশির কারণে কলিজার ব্যথার জন্যই বলি। চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা দিল দিয়ে শুনলে বরকত হয়। পরিবর্তনের জন্য আল্লাহর দয়া দরকার। বাস্তব কথা হলো বক্তা, ওয়াইজ, পীর, বুজুর্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হইলেও ফায়দা নাই যদি আল্লাহর সিদ্ধান্ত তার ব্যতিক্রম হয়। মালিকের সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, তো এবার আহ্বানকারী যদি নবীও হয় তাইলে হেদায়েত হবে। আমার এই কথাটা বুঝছেন নিশ্চয়? আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, এবার আহ্বানকারী যদি সর্বশ্রেষ্ঠ রাসূল হয়, সর্বোচ্চ নবীও হয়, এমনকি আমাদের নবীও হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও হেদায়েত মিলবে। এটা কঠিন ব্যাপার, সাংঘাতিক কথাই। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নিশ্চয়ই আল্লাহ যাকে চান গোমরাহ করেন এবং আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ ঈমান আনতেছে না কোনোভাবেই, আপনি হাজার বলার পরেও, তো তার জন্য আফসোস করতে করতে আপনি নিজেকে শেষ করে দিবেন। তার মানে আপনি এমন না যে তার জন্য আপনি নিজেকে শেষ করে দিলেন, কারণ মরে যাইতেছেন, এমন না, কারণ আপনি পারতেন না। আপনি বলতে পারবেন, কিন্তু ফয়সালা আমার হাতে। ফয়সালা কার হাতে? কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম। ভাইয়া কথা বলো না, পিছনে কথা বলতেছো কেন? আরে বেটা, তোমার অসুবিধা হলে চলে যাও ভাই, সাবধান, এনে ফাইজলামি করো না কেউ। ফালতু মানুষ আমি পছন্দ করি না। একজন হইলেও কোনো অসুবিধা নাই, যার অসুবিধা চলে যাও ভাই। মনে রাখো আব্বা, এক ছেলেরা তোমাদেরকে বলি, 24 ঘন্টা যার জীবন খামখেয়ালি, জীবনের সারাক্ষণই যে হাসে উল্লাস করে, মানে সারাক্ষণই তামসা, এ মানসিক প্রতিবন্ধী, পাগল। হ্যাঁ হ্যাঁ, সত্য করে বললাম, এ মূলত তারসিরা মানুষ। বুদ্ধিমান বিবেকবান মানুষ ভারসাম্যপূর্ণ চলে,
তার জীবন বন্টন করা থাকে, কাজের ভাগ করা থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্থক্য শক্তি, বিবেচনা বোধ যার মধ্যে নাই, সে মানুষ না। যে বুঝে না এটা কি আমার জন্য উচিত না অনুচিত, পাক না নাফাক, হালাল না হারাম, করণীয় না বর্জনীয়, মানাবে না মানাবে না, বৈধ না অবৈধ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও জানোয়ার। এটা জরুরি বিষয়। নিজের উপরে দয়া করো ভাই, নিজেকে মানুষ বানাও, ইনসান বানাও। কোন জানোয়ারের কোনো পার্থক্য শক্তি নাই। জানোয়ারের কাছে পায়খানা বিরানি বরাবর, কারণ তার তো কোনো পার্থক্য শক্তি, তার জন্য কোনো হালাল হারাম নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের কোনো হালাল হারাম নাই। অতএব মানুষরূপী যেই জানোয়ারের কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, ও মানুষ না, ও জানোয়ার। আস্তে আস্তে শুধু চিল্লাও কেন? কথা শোনো ভাই, এটা বিবেক বোধ কাজ করে। ইনসান হোক, যে মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, ভিন নারীকেও দেখে, যাকে দেখার অনুমতি নেই। এই নাফরমানের মধ্যে কোনো পার্থক্য শক্তি নেই। মানুষরূপী জানোয়ার এটা। কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। এর কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, এর কাছে 2 টাকাই বরাবর। ইনসান না, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থ উপার্জনকারী প্রাণী যে রোজগার করে, ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য শক্তি আছে, যে এটা বুঝে যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা উচিত, এটা অনুচিত, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা পাক, এটা নাফাক। এই বোধ বিবেচনা না থাকলে এই মানুষ না, এই জানোয়ার, হাইওয়ান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বেঈমান নাফরমানদের দিল আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। অথচ বাস্তবিকতা দেখে। কাফের বেঈমানরা কিছু দেখে না, কথা বলে না, কেরা কিছু শুনে না, ওরা কিছু বুঝে না। তো তো এটা আল্লাহ দেখে বুঝে না, শুনে না, দেখে না। ওই আব্বা এখানে বুট খায় না, বাপ ফাজলামি করো না আব্বা, বেয়াদবের মতো বাম হাতে বুট খাচ্ছ কেন? আখলাক শিখো নাই কোনোদিন কারো কাছ থেকে? শিখো তো কিছু, মানুষ হও। কেউ কোনোদিন শিখায় নাই যে ডান হাতে খাইতে হয়? অতএব এটা গুরুত্বপূর্ণ, এটা জরুরি বিষয়। নিজের মধ্যে পার্থক্য শক্তি, হালাল হারাম, পাক নাফাকের অনুভূতি। আল্লাহ তাআলা বলছে, যার দিল আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না, কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, চোখ আছে কিন্তু আল্লাহকে, আল্লাহর আয়াত দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, নিঃসন্দেহে সে জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলছে যদি সে জানোয়ার বললে কষ্ট পায়, মাইন্ড করে, তাহলে তারে আরো নামাই দিবা। বলবা যে আপনি না না সরি, আপনি জানোয়ার বলাতে মনে হয় একটু রাগ করছেন, তো দুঃখিত, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরো নামাই দিবা। কেন? তাফসীরের মধ্যে আছে, কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো আইটেম নেই। বুঝেন নাই? এই লোকটা মানুষও না, ছাগলও না, এই লোকটা মানুষও না, গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কোনো আইটেম নাই, মানে মাঝখানে মানুষও না, প্রাণীও না, তো মাঝখানে কিছু আসেনি। এমন কোন নাম আসেনি যে এটা তার বলবে কি সেটা, এমন কোন আইটেম নেই।
তাইলে এখন তারে কি করতে হবে? হয় মানুষ, নাহলে এরপরের ধাপ জানোয়ার, এরপরের ধাপ তার নিচে, এর চাইতে নিচে নামাইতে হবে তার। আপনি উপরে উঠেবেন কি দিয়া? মানুষের উপরে তো উঠে তার নাম নেই, হেরে কি কেমনে জিন করবেন, ফেরেস্তা বলবেন, তাহলে এদিকেও যাইবে না, মাঝখান দিয়েও থাকবে না। তাহলে তিন শব্দ, হয় মানুষ, নয় জানোয়ার, নয় তার চাইতে নিকৃষ্ট। সাফ কর। অতএব তুমি তোমাকে প্রমাণ করো তুমি মানুষ কি। আমি তো প্রায় বলি আব্বা, আয়নার সামনে দাঁড়াইয়া তোমার চুলের দিকে তাকাইয়া বলো এই মুসলমান এমন কি? গত 24 ঘন্টায় যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি নিজের আয়নার দিকে তাকাইয়া বলো মানুষ এমন না জানোয়ার এমন। গত 24 ঘন্টায় যে কয়েকবার পেশাব করছো, একবারও পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া বলো এটা মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব। তুমি বুঝো পড়া দাও। তুমি রাস্তার কুত্তার দিকেও দেখো, আর ইমানদার মুমিনের দিকেও দেখো। দেখো একজন নামাজি ইমানদার পেশাব করে কি করে, আর রাস্তার কুত্তায় কি করে, মিলাও। যার সাথে মিলাই নিলেই হলো। যার সাথে যার মিলছে সোজা হিসাব। ইমানদারের সাথে যদি মিলে আলহামদুলিল্লাহ, জানোয়ারের সাথে যদি মিলে তো ঠিক আছে, দেখো মিলে কি। এক আইটেমে তো থাকতে হবে নিচে। এই জন্য দোস্ত, দুনিয়া ভোগ করা এটা সফলতা না, এটা সফলতা না। দুনিয়া জানোয়ার বেশি ভোগ করে। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। এটা হলো প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একদিন, 90 লিটার। একটি তিমি একবারে 200 মানুষের সমপরিমাণ খাবার খায় এক লোকমায়, মানে একবার। একটি গরু আর বাঘ কমপক্ষে আধমন 20 থেকে 25 কেজির কমে একবেলা গোশত খায়, ন্যূনতম, একেবারে সব সর্বনিম্ন প্রতিবেলা। এবং সে যদি 10 বছর বাঁচে, একটি বাঘ 30 বছরও যদি হায়াত পায়, এক বেলাও গোশত ব্যতীত অন্য খাবার খায়। তার খাবারের অন্য কোনো আইটেম নেই যে এখন অভাব লাগছে একটু এই বেলা ফাঙ্গাস দিয়ে খাও, না। ও 3 বেলা খাক আর 2 বেলা খাক, ও গোশতই খায়। ওর মালিক ওরে প্রতিদিন গোশতই খাও। তাইলে বলো ভাই, দুনিয়া জানোয়ার আমাদের চাইতে কি করে? বেশি ভোগ করে নিঃসন্দেহে। তাহলে দুনিয়া ভোগ করা এটা যদি সফলতা হয় তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। তাইলে জানোয়ার সবচেয়ে বেশি সফল। জানোয়ারের খাবারের মধ্যে ন্যূনতম কোনো ভেজাল নেই। আছে কোনো ফরমালিন? মনে হয় বাঘ সিংহের খাবারে, জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন আছে? তাহলে সবচেয়ে ফ্রেশ খাবার ওরা খায়। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে? কারো সাহসী কুলাবে না। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাবে কি? বলেন, ওদের রোগ ব্যাধি কই? ওদের হসপিটাল কই? দুনিয়া যে যতক্ষণ বেঁচে আছে স্বাচ্ছন্দ্যে ভোগ করতেছে। তাহলে দুনিয়া ভোগ করা এটাই যদি সফলতা হয় তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। যাদের পুরো হায়াতে কোনো ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, কোনো রোগ ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, কিছু পাওয়ারও কিছু নাই, হারাইবারও কিছু নাই। জানোয়ার তো জানোয়ারই, তার আর পাওয়া না কি আর হারানো কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, কোরআনে স্পষ্ট আছেন, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে আমি পরিষ্কার তার ব্যাপারে আপনাকে জানিয়ে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছুই নয়, শুধুই জানোয়ার। একেবারে স্পষ্ট কোরআনের আয়াত, এরা আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছে মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। কামাসালিল কালব,
কিসের মতো? কুত্তার মতো। এই জন্য আমি তো সাফ বলি আব্বা, ইমানবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। যে কপাল সেজদা দেয় না ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। ভাত খায়, পেশাব করে, পায়খানা করে, যৌন চাহিদা পূরণ, নারী, ছবি, অস্থির দৃশ্য। হালাল না হারাম? হালাল হারাম দিয়ে আমি তো মানুষ না, আমি হলাম জানোয়ার। আপনি আমারে হালাল হারাম খোঁজেন কিনতেন? আপনি আমার পেশাব করে পাক না পাক খুঁজেন কি? মানুষের ব্যাপারে এটা খুঁজবেন। আমার তো জানোয়ার, আমি আবার পাক কিতা না পাক কিতা আমার মতো নেনা দরকার। মুতে ধরছে, হেন দিয়ে মুতে ধরে, হেন দিয়ে বসে আছে। কোন ভদ্র ইমানদার তো জীবনে কোনোদিন আপনি পারবেন এটা? জেন দিয়ে মুতে ধরছে, হেন দিয়ে বইলে পারবেন? ও পারলো কেন বলেন? ও পারলো কেন? ও যে জানোয়ার, ও তো ইনসানের আখলাক তার থেকে সরাই দিছে, মানুষের পরিচয় নিজের থেকে হারাই দিছে। এই জন্য আব্বা নিজের পরিচয় নিজে মেলা। খুব চালাক মনে করো না। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, সামান্য কিছু বাবার আর্থিক সম্পত্তি, একটি বাড়ি, একটি বিল্ডিং, বাবা বা ভাই, আত্মীয় স্বজন, কেউ একজন বিদেশ, এই কোনোটাকেই নিজের জন্য কোনো সফলতা মনে করো না। আমাদের হাজার হাজার আইটেমের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন লাখ লাখ, কত মানুষ আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিস, এই হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিক মতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিক মতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবীতে, সারা বিশ্বে রেড অ্যালার্ট, লাল বাতি জ্বলতেছে। শুধু একটি জিনিস, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। নাই তো কল্পনা করেন বাবা ভাই, এক সপ্তাহ কল্পনা করেন, গ্যাস, বিদ্যুৎ, তেল ধরে নেন, এক সপ্তাহ তিনটাই নাই। কি হবে জীবনের, কি হবে এই উল্লাসের? কখনো কি মনে পড়ে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আমাদের কিছু নাফরমান আছে এমন, তোমরা অনেক কিশোর যুবক, অনেক মাঝবয়সী, অনেক নারী, বেহায়া বেপর্দা নারী, অসংখ্য জন আছে তোমরা যারা আল্লাহকে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ তেল না, ক্ষুধা, দারিদ্র, অভাব, আরো যদি কিছু দাও, মহামারী, যা মন চায় তুমি দাও, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি তোমারে সেজদা দেব না। সাফ কথা, তোমারে সেজদা দেব না। তুমি আমারে যদি দুর্ভিক্ষ ফেলে দাও, আমার জীবন একটাই, আমি আর আমার নর্তকী, আমি আর আমার মোবাইল, আমি আর আমার উলঙ্গ ছবি, আমি আর আমার হারাম জিন্দিগি, আমি আর আমার সুদের টাকা, আমি আর আমার কিস্তির টাকা, আমি আর আমার বেপর্দা জীবন, আমি আর আমার নাটক, সিনেমা, এই আমার জীবন। এবার তুমি সুখে রাখলেও পারো, দুঃখে রাখলেও পারো, তুমি তেল দিয়েও পারো, না দিয়েই পারো। অভাব আমি বুঝি না মাওলা, দাও। দুর্ভিক্ষ আমি জানি না, আমি জানি শুধু আমার উল্লাস, আমার যৌবনের চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস। কিসের হালাল হারাম? আল্লাহ বলেন এরা যেন নিজের থেকে আমি আল্লাহর আযাব চাচ্ছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার এক কাফের, তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি একদিন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহর দিকে ফিরো, নয়তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। নবীজি চোখের পানি ফেলে বলছে, হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করছে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফিরাউন, নমরুদ,
কারুন, হামান, সাদ্দাত, এরকম নাফরমানদেরকে আল্লাহ আযাব দিয়ে দিয়ে নাফরমানির কারণে শাস্তি দিছে। তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো, তোমরা ঈমান আনো, নয়তো আল্লাহ আযাব দিবে। তাফসীরের মধ্যে আছে ঠিক ওই টাইমে এক কাফের, নজর ইবনে হারিস, মক্কার কাফের সর্দার, সে নবীজির সামনে বিদ্রুপ কইরা, ঠাট্টা কইরা, হাসতে হাসতে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মদের কথা যদি সত্যই হয় তুমি আযাব দিতে পারো। সে বলতেছে, নাফরমানি করিলে, ঈমান না আনলে নাকি আযাব দিবা। সে বলে, যদি এই কথা সত্যই হয় তো এখন তোমার কাছে কি আযাব আছে দাও এখন। কসম খোদার, এটা কোরআনের তাফসীর। এই বেঈমান বলে উঠছে আল্লাহকে, দাও এখন দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, বলছে এখন তুমি আমগর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দাও দেখি। আবিতিনা বিআযাবিন আলীম, অথবা তার চাইতে ভয়ানক কোন আযাব আছে কিনা দাও। তাহলে আমরা যখন নামাজের কথা বলি, আল্লাহর কথা বলি, আখিরাতের কথা বলি, কবর জাহান্নামের কথা বলি, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু যারা প্রত্যাখ্যান করেন প্রত্যেক ওয়াক্তের আজান, প্রতি ওয়াক্তে আজানে আল্লাহ ডাকে, বান্দা আয় না। বেঈমান বলে না না, প্রত্যেক ওয়াক্তে আজানে আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, বান্দা আয় না, এদিকে একটা সেজদা দে বান্দা। বেঈমান, নাফরমান, ওই বলে না না, ভাত তোমার, মাছ তোমার, রিজিক তোমার, আলো তোমার, অন্ধকার তোমার, আসমান তোমার, জমিন তোমার, সূর্য তোমার, চন্দ্র তোমার, আমার অস্তিত্ব তোমার হাতে, আমার নিঃশ্বাস তোমার হাতে, আমার চোখ, নাক, কান সব তোমার হাতে, তোমাকে সেজদা দেব। এজন্য সবসময় বলি, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে বড় বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব, এর চাইতে বড় বেয়াদব পৃথিবীর কোনো আর কিছুই হইতে পারে না। সবচেয়ে বড় বেয়াদব এটা, সবচেয়ে জঘন্য বেয়াদব যার কপালে সেজদা নাই। এই গাদ্দারের চাইতে বড় গাদ্দার আর কিছু নেই। আমি ওই বাপদেরকে বলি, অভিভাবক আপনারা যারা বাবা, মুসলমানের বাপ, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার সাফ বলি, এই সন্তান, এই নাফরমান আপনারে কোনোদিন মনে রাখবে না। কারণ সেই গাদ্দার, যেই গাদ্দার আল্লাহর মতো সত্তা, এত বড় কায়নাতের মালিক, 24 ঘন্টা যিনি তাকে দিচ্ছে, তাকেই যে পাত্তা দেয় না, আমনের মতো বাফের হাতে গনা তো ধরে না। আমনের মতো বাফের আমনে হিসাবে কিতাব, আমনি কিতামিয়া, সে তো আল্লাহকেই কিছু মনে করে না। যে এত বড় মালিকের সেজদা দেয় না, এত বড় বেয়াদব, এই বেয়াদব তার বাবার সম্মান করবে কি? সে তো আল্লাহকেই কিছু মনে করে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা আমার মতো মালিকের কদর করলা না, আমার মতো রবের কদর করলা না। হায় হায়, হযরত নূহ আলাইহিস সালাম কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলতেছেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে আমার জাতি, কি হলো তোমাদের? তোমরা এমন মহান আল্লাহকে সম্মান করছো না, এত বড় মালিককে সম্মান করছো না, কলিজায় কাঁপে না? বলো না ভাই, একটা ভাই বলো, একজন বাবা বলেন, 365 দিনে খোদার এক বছরে যে কোনোদিন, একদিনও একটি বছর গেছে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই নিকৃষ্ট মানুষরূপী জানোয়ার এটা মুসলমানের সমাজে থাকে কেমনে? মুসলিম পরিবারে ঘুমায় কেমনে? ভেবে দেখেন, একদিনও পড়বে না নামাজ। 365 দিনের একটা বছর গেছে, এই হাইওয়ান একদিনও নামাজ পড়বে না। আমাদের কি মনে হয় বিষয়টা? আহা, সে কেমন মালিক ভুলে গেছে, বলছে যে বলছে আজকে কতদিন ভুলে গেছে। বলেন,
আবারও বলছি বাপ, দুনিয়া খাওয়াইতেছে পড়াইতেছে বলে মনে করো না এখানে শেষ। দুনিয়া তো আবারও বললাম জানোয়ার কি খাওয়ায়, দুনিয়া তো আল্লাহ কুত্তা বিলাইরও খাওয়ায়। হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের উপর, না কুকুরের বাচ্চা হয় কেমন, শুকরের বাচ্চা হয় কেমন, গরু ছাগলের বাচ্চা হয় কেমন? তো লজ্জাস্থানের চাহিদা পূরণ না হইলে ওগুলোর বাচ্চা হয় কেমন? এটা তো তেমন কিছু না। জীবন মানে গোলাম, জীবন মানে বন্দিগি, জীবন মানে আখেরা, জীবন মানে সেজদা, জীবন মানে রবের গোলাম, জীবন মানে মদিনার বন্ধুকে চেনা, জীবন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ। এরই নাম হায়াত, এরই নাম জীবন। বাকিটা পশু, যেটার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কোরআনুল কারীমের স্পষ্ট আছে সূরা নাবার মধ্যে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত জন্তু জানোয়ারকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা জন্তু জানোয়ারের মধ্যে সামান্য একটু বিচার করবেন। বিচারটা কি? দুনিয়াতে যেই প্রাণী এক প্রাণীর উপরে অন্যায়ভাবে কোনো ধাক্কা দিছে, গুতা দিছে, জুলুম করছে, এগুলোর নগদ বিচার হবে অল্প অল্প। এই তুমি হেরে ধাক্কা দিয়ে দাও, তুমি হেরে ঠেলা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, সমস্ত জানোয়ার আজ হাসরের ময়দানে তোমরা সব মাটি হয়ে যাও। কি হয়ে যাও? খালাস, তোমাগো মাসালা শেষ, তোমাগো পর্ব শেষ। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট সূরা নাবার শেষ আয়াতের মধ্যে আছে। ঠিক এই দৃশ্য দেখে প্রত্যেকটা বেঈমান, নাফরমান, কাফের, পাপী আল্লাহর কাছে তামান্না করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় মাওলা, আজ যদি এই জানোয়ারের মতো আমিও মাটি হয়ে যেতাম, তাইলে তো আজ আর আমার বিচার হইতো না। আমারও আপনি দেখেন না, জানোয়ারের মতো করে আমারও মাটি বানাই দেন। সূরা মুলক, আরে সূরা নাবার মধ্যে এই কথা স্পষ্ট আছে। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, এইখানে আছে 3 নম্বর সূরা আল হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের দিন যার বাম হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সাথে সাথে ওই নাফরমান বাম হাতে আমলনামা পেলেই বুঝে ফেলবে, আর চাইবো কি? হিসাব দেখবে কি? আর আমলনামা বাম হাতে দিছে মানেই হলো জাহান্নাম। সাথে সাথে সে চিৎকার দিয়ে আবল তাবল বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি বাম হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি আমার হিসাবের খাতা না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় এই মুহূর্তেই মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল তো কোনো কাজেই আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার শক্তি ক্ষমতা তো সব শেষ হয়ে গেল। এগুলো আবল তাবল পাগলের প্রলাপ বকতে থাকবে। আরে দুনিয়ার মধ্যে মানুষের ফাঁসির ঘোষণা দিল, বড় কোনো মামলার রায় ঘোষণা দিল, তো মানুষ হঠাৎ করে ব্রেনে চাপ পড়লে আবল তাবল বলে, আর জাহান্নামের ঘোষণা শুনলে তখন সে এরকম চিৎকার দিয়ে আবল তাবল বলা শুরু করবে। আল্লাহর কসম, আব্বা কোরআন শরীফের আয়াত, তখন সে ছুটাছুটি শুরু করবে। আল্লাহ নিজে বলবেন, খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা এই বেঈমান রে ধর, ওরে ধর, ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বেঁধে জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, একটা লাথি দিবি যেন পোটলার মতো জাহান্নামে গিয়া পড়ে, এক লাথির লগে পালায় দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা
সাবউনা জিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলবেন অতঃপর জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতা 70 হাত, আল্লাহ বলবে জাহান্নামের ভিতরে যেসব ফেরেশতা দায়িত্বে আছে ওনাদেরকে বলবে 70 হাত আগুনের শেকল দিয়ে ওরে বেঁধে ওর হাতে বা গলায় বাইন্দা আগুনের শিকল টানা, এটা দিয়া বেঁধে ফাসলুকুহু, তারে পুরা জাহান্নামের মধ্যে কুত্তার মতো ঘুরাও আর বাকিদের সাথে দেখায় দাও এর পাপ কি ছিল বলে দাও। আল্লাহ আমাকে মাফ করে দেয়। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বহুত পেরেশানি। কেমনে বললে তোমরা বুঝবা? কি বললে তোমরা নামাজ পড়বা? কি বললে আর কত মুসিবত দেখলে মালিক চিনবা? আমি গত 3 দিন, গত সপ্তাহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ মাহফিলে ছিলাম। আমি 3 রাত্র দেখছি কত হাজার মোটর সাইকেল। ওইখানে ওই অঞ্চলে তো গ্যাসই নাই, সব কিছুই তেলে চলে। কত হাজার হাজার মোটর সাইকেল একটু তেলের জন্য, 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা। রাতের 3টায় গিয়ে দেখছি, রাতের 4টায় গেছি, কোনোভাবে সিস্টেম নাই তেল নেওয়া। মারামারি, হানা, মানে ধাক্কা ধাক্কি, হই হুল্লোড়, এটা জাহান্নামের কারবালার মাঠ মনে হয়। ঢাকা শহরের একজন পরিচিত এসপি, উনি ফোন দিছে পরে ওসিকে, ওসি এসআই পাঠাইয়া, পুলিশ সদস্য পাঠাইয়া, এরপরে বহুত কষ্ট করে 3 দিন পরে আমার গাড়িতে তেল পুরে গেছে। আমার গাড়ি গ্যাস নাই, তেলে চলে। আমার সেদিন মনে পড়ছে, আমি এই কয়েকদিন প্রত্যেক দিন বলতেছি রে আব্বা, ঢাকা শহরে ওইখানেও প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার ছেলে, যুবক যারা মোটর সাইকেল চালাইয়া ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, তাদের ছোট্ট বাচ্চার খাবারের লোকমা হয়, বাড়িতে হয়তো মা বাবা চলে। এই যুবকগুলো যদি 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ যদি তেল না পায়, এদের ইনকাম কোথায়? এদের 5 বছরের বাচ্চা দিয়ে যদি বলে আব্বু খাবার কই, এই বাপ কই থেকে খাবার এনে দিবে? বেচারা তো এটাই ইনকাম। মধ্যপ্রাচ্যে যারা আমাদের প্রবাসী আছে, সারা বিশ্বে লক্ষ লক্ষ, বিশেষ করে আরব বিশ্ব, আমাদের লাখ লাখ প্রবাসী, ওদের কাছে খবর নাও বাপ, ওদের হালাত কি? দুবাই ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী, বিলাসবহুল, সবচেয়ে বেশি আনন্দ উল্লাস যারা করত সেই দুবাই। 160 তলা ভবন যাদের, 110 তলা ভবন, পৃথিবীর সবচেয়ে বেশি দামি পর্যটক ইউরোপিয়ান যেখানে ভিড় করত দুবাই। একটি হোটেলের ভাড়া এক রাত্রে, যেখানে 30 লক্ষ টাকা এক রাত্রে ভাড়াও ছিল, সেই দুবাই মাত্র 1 মাস হয়েছে, এই মার্চ মাসের ব্যবধানে একদম ফাঁকা। তুমি অনলাইনে সার্চ দিয়া দেখো, তুমি লেখো, লিখে দেখো কি কয় দুবাইয়ের হালাত, দুবাইয়ের বর্তমান অবস্থা তুমি দেখো। হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন ডলার প্রতিদিন লস যাচ্ছে তাদের। কি হবে আব্বা? আমাদের এই লাখ লাখ প্রবাসী যদি উপার্জনহীন হয়ে যায়, কি হবে আমাদের দেশে? তাহলে একটা আইটেম তেল শুধু, এইটার একটু বন্ধ, শুধু মানে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিচ্ছে না, সাগরের একটা অংশ দিয়া, এতটুকুতেই গোটা পৃথিবী নাকানি চুবানি খায় ফেলছে, এলোমেলো হয়ে গেছে, গোটা পৃথিবীর সিস্টেম এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ সরকার দফায় দফায় সরকারের মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং করতেছে, পড়া লেখা, অফিস আদালত, কোনটা কেমনে কি করবে কারো মাথা ঠিক নেই। আমার যুবক, আমার সন্তানরা, আমাদের ছোট ভাই, তোমরা পৃথিবীর এই মুসিবত যাই হোক, তোমরা তোমাদের নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমরা তোমাদের চুল, চেহারা, তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্কহীন, সেজদাবিহীন এক রকমই আছো। পৃথিবীতে কি হচ্ছে, কি হবে, কোনো ভাবনা।
আহারে মানুষ তো ঝড় তুফান দেখলো ঘরে আসে, মানুষ তো বৃষ্টি দেখলো একটা জায়গায় দাঁড়ায়, আল্লাহর আযাব দেখলো কি একটু দাঁড়ানো উচিত না? বলে মানুষ তো ঝড় তুফান দেখলো একটু দাঁড়ায়, যে ঝড় তুফান আসতেছে। না, নাফরমানের কথা হলো আমি থামবো না, বেনামাজির কথা হলো আমি সেজদা দেব না, বেপর্দা নারীর কথা হলো আমি পর্দা করব না, সুদখোরের কথা হলো আমি সুদ ছাড়বো না, হারামখোরের কথা হলো আমি হারাম ছাড়বো না। আমি এমনই থাকবো, তুই বাঁচাইলে বাঁচাও, না বাঁচাইলে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমার ভাই, আমার বন্ধু, আমি মনে করাইলাম শুধু একজন বক্তা হিসাবে না, আখিরাত তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই। আমাদের এই গুনাহ, আমাদের এই পাপের কারণে কবরের আযাব, জাহান্নামের আযাব তো আছেই, কিন্তু দুনিয়ার মুসিবত তো সামনে। সারা পৃথিবীর বিদগ্ধ যারা গবেষক, সবার কথা হলো আগামীর পৃথিবী সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে এখন হয়তো আবার থামবে। এই যুদ্ধ তো আরেকবারও থামছে না। আমি যে সময় হজে ছিলাম, গতবার হজের সময়, এই হজ্জের লাস্টে ওই সময় তো একবার লাগছিল, তো আবার থামছে, তো আবার এখন শুরু হইলো কেন বলেন? তাহলে ধীরে ধীরে এই ধাক্কা লাগতে লাগতে আগামীর পৃথিবী বিশ্বযুদ্ধের রূপ নিবে। আর আগামীর পৃথিবীর যুদ্ধই শেষ যুদ্ধ। আগামীর যুদ্ধ যেটাই হবে বিশ্বব্যাপী, খোদার কসম, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে সব বেঈমান, একদিকে ঈমানদার। অতএব দয়া করে আমরা বাবারা যারা আছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আমার একটাই কথা, আমি ওই মাহফিলও বলছি, একটা অনুরোধ শুধু, আমার একটা আবদার আপনাদের সবার কাছে, যে বুঝছেন, যার বিবেক আছে, আপনাদের আবদার আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো, যে দূর পারেন, যাকে পারেন, আপনার অধীনস্থ নাতিটারেই পারেন, আপনার ছেলে মেয়ে, যে যাকে যে দূর সম্ভব, একজন আরেকজনকে, বুড়া জওয়ান নারী পুরুষ, আল্লাহর কথা, নামাজের কথা, আমরা মুসলমান, আমাদের আল্লাহর হুকুম মানার কথা একটু প্রত্যেকেই শত কণ্ঠে, হাজার কণ্ঠে, লাখ কণ্ঠে বলে। একজন ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলে হবে না রে বাপ। একজন বক্তা কতক্ষণ বলবে? আমি একজন মানুষ, মনে করেন আমি কতক্ষণ বলতাম? বলে আমি এমনি বুঝানোর জন্য বলছি, এমনি বলতেছি। আমি না হয়তো 4 মাসে আমার কাছে মাহফিলের জন্য আবেদন করে রাখছে, কম পক্ষে যদি কম হয় 5,000। আমি খোদার কসম ফুটানগিরির জন্য বলতেছি না, এমনি বুঝাইলাম। তা আমি কি করবো বলেন? আমি হিসাব করছি 4 মাসে মাহফিল দেওয়া যায় কমপক্ষে 200 বা 220টা সর্বোচ্চ। কিভাবে সম্ভব বলেন? তাহলে আমি একজন ইমাম সাহেব, একজন বক্তা, একজন হুজুর, সবাই আমাগো 2-4 জনের কান্দে তুলে দিলে তো হইতো না। আপনি দাদা বুঝি বৈশা বৈশা বাবা, আপনি ছেলেটার বাপ, আপনি বুঝি সারাদিন বিড়ি খাইয়া, আপনি বুঝি এই চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিবেন জীবন। আপনার নাতিটা নামাজ পড়বে না। আপনি মুসলমান বাবা মা ঘরে ঘুমান, আপনি কি একটু চেষ্টা করলেও ফজরের নামাজে আপনি উঠাইতে পারতেন না বুঝি? আপনি কি কোনো চেষ্টা করতেন? বলে হুজুর শুনে না। আরে শুনে না তো 100 বছরও যদি না শুনে, কেউ যদি আল্লাহর কথা বলার পরে না শুনে, তা আপনারে বলতে নিষেধ করছে, বলা বন্ধ দিতে বলছে, এটা আপনারে বলছে কে? কথা আমার বুঝেন নাই? আমি মনে করেন আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 2-4 শব্দ বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। আজকে 22 বছর চলে আমার এই ওয়াজের জীবন আলহামদুলিল্লাহ, 2004 সাল থেকে। তাহলে এই 22 বছরে আমি যদি হিসাব মিলাই, যে বলতেছি তো কই সবাই তো বদলাচ্ছে না, কাজে আর কত কইতাম মুক্তালাই, এটারই কথা। তাহলে কেউ শুনে না, মনে করেন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার শুনে না, নামাজ পড়ে না, কেউ 1000 বার বলার পরও কেউ পড়ে না। এখন আমারে কেউ যদি না পড়ে,
আমার বলা নিষেধ বা আমার আর বলার দরকার নাই, এই সিদ্ধান্ত আপনারা দিল কে? আমার কথাটা বুঝছেননি আপনারা? তোমরা ছেলেরাও বাপ, হাত জোর করে বলি, কবর আছেই সামনে, জাহান্নাম সামনে, সে তো আছেই। আগামীর পৃথিবীটাও নিজেদের পৃথিবী, নিজেদের বেঁচে থাকা তোমরা এমন অনিরাপদ বিপদের ঝুঁকিতে ফেলো না। কষ্ট পাই বাবা। বললাম প্রিয় বন্ধু, প্রিয় ভাই, বললাম তোমরা খুব বেশি মাতবরি করতেছ, বিশেষ করে তোমরা এই জেনারেশন খুব বেশি অহংকার করতেছ। এই বর্তমান প্রজন্মের তোমরা যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। তোমরা মোবাইলটা নিয়ে পাগল হয়ে গেছো। তোমরা নারীর মধ্যেই জীবনের সব সুখ খুঁজতেছ। তোমরা ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য আর অসভ্যতা আর অস্থিরতার উলঙ্গ দৃশ্যের প্রতি জীবনটা তোমরা ওয়াকফ করে দিচ্ছ। এটা ঠিক না বাপ। এটার একটা ক্ষতিকর, চূড়ান্ত, দুঃখজনক পরিণতি অচিরেই তোমার উপরে হোক অথবা তোমার পরবর্তী জেনারেশনের উপরে হোক, হবেই হবে। আমরা কিতাবে পড়ছি পূর্বপুরুষের দোয়া, কোরআনে আছে, আমাদের দেশের কথার প্রচলনের মধ্যে আছে। কেউ যদি দিনদার হয়, কেউ যদি আলেম হয়, কেউ যদি নামাজি হয়, তো মানুষ বলে তার বাপদাদা পূর্বপুরুষের দোয়া ছিল। পূর্বপুরুষের নেক আমল পরবর্তীদেরকে ভালো হতে সাহায্য করে। পূর্বপুরুষের বদ আমল পরবর্তীদেরকে নাফরমান হইতে সাহায্য করে। আজকে যদি আমাদের পূর্বপুরুষ দোয়ার বরকতে অনেকে নামাজি, কিন্তু তোমাদের জেনারেশন, তোমাদের হাতে, তোমাদের পরবর্তী জেনারেশন কি হবে বলো ভাই? 365 দিনে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আল্লাহ চাহে তো 25 বছর বয়সে, 28 বছর বয়সে তুমি বিয়ে করিলে, আল্লাহ দিলে তোমার একটা সন্তান হইলে, তো ওই বাচ্চাটা একটু বুঝের হইলে ও কি করবে? ও কেমনে আল্লাহ চিনবে? ও নামাজ চিনবে কেমনে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এই কথা মনে করাইলাম, কবরের আযাব, জাহান্নামের আযাব সেটা তো আরো ভয়ানক। দুনিয়ার এইটুকু পেরেশানি, তেলের পেরেশানি, খাবারের পেরেশানি, ক্ষুধার কষ্ট, অভাবের কষ্ট, এটা যদি হয় এমন নির্মম, তো আখিরাত, জাহান্নামের আযাব, কবরের আযাব বলে। এই কথাটাই এবার চলেন, এই আয়াতগুলো তর্জমা শুনেন, তাহলে এই কথা শেষ। আমি প্রত্যেককে মনে করাই দিলাম, গুনাহ ছাড়তেই হবে নিজের প্রয়োজনে, আমার প্রয়োজনে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার আগামীর বংশধরের জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে। আগামীর পৃথিবীতে বেঁচে থাকার জন্য নিরাপদে। আল্লাহ বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের গুনাহের কামাই। তাহলে এটা দুনিয়ার মুসিবত বলছে। দুনিয়াতে তোমাদের উপরে ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, মহামারী, অসুস্থতা, বড় থেকে বড় বিপদ আপদ, পেরেশানি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আছে, উনি বলতেন, কারো গৃহপালিত পোষা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগিরও যদি কোনো রোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়, উনি বলতেন, খোদার কসম, এটা ওই ঘরওয়ালার, ওই বাড়িওয়ালার, ওই ফ্যামিলির মানুষদের গুনাহের কাম। কারণ জানোয়ারের কোনো গুনাহ নাই, গরু ছাগলের কোনো গুনাহ আছে? গুনাহকার আমার, গুনাহকার আমার, আমার গুনাহকার বলেন, আমার গুনাহ, আমার গুনার কারণে আল্লাহর সৃষ্টি পর্যন্ত কষ্ট পায়, চতুষ্প জন্তু পর্যন্ত কষ্ট পাবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা গুনাহ ছাড়ো। আল্লাহ ঈমানদারকে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দুনিয়াতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দুনিয়াতে তো জাহান্নামের আগুন জ্বলে না, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে বললো জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? গুনাহ থেকে বাঁচাও।
গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার বান্দা অশ্লীলতার গোপনেও কাছে যেও না, প্রকাশ্যও কাছে যেও না। যা গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম, অশ্লীলতা, নাচ, গান, এই সব কিছু বেহায়াপন, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, এগুলা কবিরা গুনাহ। নবীজি বলছেন, আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি, আল্লাহর নবী বলছে যে মদ পান করে অথবা যে ব্যভিচার করে, জিনা করে, কোন নারীর সাথে হারাম সম্পর্ক করে অথবা নেশা করে, নেশাখোর, এই যে গাঁজাখোর, হুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামখোর, আল্লাহর নবী বলছেন কসম আল্লাহ, একটা ছেলেও শোনো, আল্লাহর নবী বলছে যে নেশা করে অথবা যে জিনা করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, আল্লাহ তাআলা ওই নেশাখোর অথবা জিনাখোরের কলিজা থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে। বুঝেন নাই? গায়ের জামা যেমন কি খুলে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নেশাখোরের কলিজা থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। আল্লাহ যেন বলে মদের ইয়াবা ট্যাবলেট, মদের বোতল, নেশার বোতল নিলা, বেঈমান এদিকে ঈমানটা দিয়ে দে, যা এবার নেশা কর। নারীর সাথে হারাম সম্পর্ক, এই নাফরমান তোর ঈমান দিয়ে যা, যা এবার উলঙ্গ হওয়ার ব্যভিচার কর, যেটা মন চায় কর, যা। আমি আমার পবিত্র ঈমান আমি রেখে দিলাম, যা এবার যা, যা জানোয়ার এবার যেটা মন চায় কর। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কেউ যখন জিনা করে, নবীজি বলছে তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে কেউ যখন নেশা করে তার ঈমান থাকে না। নবীজি বলছে লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কেউ যখন চুরি করে তার ঈমান থাকে না। যদি এই ঈমান আর ফেরত না আসে, আল্লাহ যদি এই অবস্থায় মৃত্যু দিয়ে দেয়, এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য মোবাইলে দেখতে দেখতে হঠাৎ যার ঘুম চলে আসছে, তার তো শরীর নাপাক, হারাম বীর্যপাতের কারণে প্যান্ট লুঙ্গি তো নষ্ট, এই চরিত্রহীন লম্পট, ফরজ গোসল তার উপরে, সে নাপাক, এই অবস্থায় ঘুমায় গেছে। এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, আল্লাহ আমাকেই মাফ করে দেয়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যীহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের দিন নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ জমিনের সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ইয়া রব্বি নাফসি নাফসি। ফেরেশতা বলবে এটা তোমার বিবি, বলবে তার ইচ্ছা করলে জাহান্নামে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে বন্ধু এটা তোর ছেলে মেয়ে। নাফরমান বলবে ওদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে এটা তোর মা বাপ। নাফরমান বেঈমান বলবে এদেরকেও জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলে না না, কখনোই না বান্দা, আমি কোনো অবস্থাতেই আজ ছেড়ে দেব না।
ইন্নাহা লাযা, জ্বলন্ত ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশশাওয়া, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জাহান্নামের আগুনে নাফরমান ফেলতেই তোমার সারা দেহের চামড়া প্রথম সেকেন্ডেই খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, আল্লাহর কসম আব্বা, আল্লাহ বলেন আল্লাহ বলেন নাফরমান পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে। তাদউ অর্থ হইল জাহান্নামের আগুনই নাফরমান পাপীকে ডাক দিয়া দিয়া টেনে ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ আগুন ডাক দিবে। আগুন ডাক দিয়ে বলবে মদ করে দিকে আয়, ওদিকে যাস কেন? নেশা করে দিকে আয়, এদিকে আয়, ভিতরে ঢোক। সুদ করে হারাম করে দিকে আয়, ভিতরে ঢোক। মুশরিক বেঈমান এদিকে আয়, এদিকে ভিতরে আয়, এদিকে যাস কেন? এদিকে যাস কেন? ঘোরো, এদিকে সেদিক দৌড়াচ্ছ কেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, আগুন ডেকে ডেকে নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলবে। এই সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার 6টি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, সূরা মুলক, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল মানিআ আল মুনজিয়া তুমজিহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করবে এমন সূরা এটা। নবীজি বলছেন এই সূরাটি যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4 মিনিট লাগে না পড়তে, 4 থেকে 5 মিনিট লাগে। এই 5 মিনিটের এই সূরাটি যে নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলেন শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু, কিয়ামতের দিন এই সূরাটা ওই ব্যক্তির পক্ষে আল্লাহর নিকট এত বেশি পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ তারে মাফি করে দিবে। আরেক হাদিস আল্লাহর নবী বলছে খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতার সাথে এই সূরা ওই ব্যক্তির পক্ষে ঝগড়া করবে, বিতর্ক করবে। ফেরেশতা বলবে ওরে জাহান্নামে দেব, এই সূরা বলবে ও আমারে নিয়মিত পড়তো, আমি ওরে জাহান্নামে যাইতে দেব না। নবী বলেন তর্ক করতে করতে শেষ পর্যন্ত এই সূরাটি হাত্তা আদখালাতুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। এই সূরার নাম সূরা, মাত্র 30 আয়াত, মিনিটের সূরা, আজিমুশ শান সূরা, আযাব থেকে রক্ষা করবে। এই জন্য এতক্ষণ এই আযাবের কথা বললাম, এই উদ্দেশ্যেই বলছি, যেহেতু এই সূরা পড়ছি, আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আযাবের বর্ণনা দিবেন এখানে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলে যত লোক তাদের রব আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ বলেন আযাবু জাহান্নাম, তাদের জন্যই রয়েছে জাহান্নামের আযাব। ওয়াবিসাল মাসির, আর শোনো বান্দা, জাহান্নাম বড়ই নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ নিজে বলছেন ইজা উলকু ফিহা, একটা একটা নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ তাআলা বলেন সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর, দুইটা অবস্থা হবে। এক, জাহান্নামী তখন জাহান্নামের আগুন থেকে সবচেয়ে বিকট, সবচেয়ে তীব্র বিকট গর্জন আওয়াজ শুনতে পাবে, আর একথাও দেখবে ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন সর্বোচ্চ গরম হইলে। এটা তাফসিরে উদাহরণ লেখছে সুন্দর, আমি এটা বুঝাই আপনারা বুঝবেন অর্থটা বুঝতে। মানে কোন ডেকচিতে মনে করেন 500 গ্রাম চাউল রান্না করা যায়, আধা কেজি চাউল রান্না করা যাবে, এমন একটা ডেকচিতে পানি সর্বোচ্চ গরম করছে, পানি তীব্র গরম হয়েছে মনে করেন এই ডেকচির পানিটা। এখন চাউল দেওয়া যাইতো আধা কেজি পাক করতে এনে, কিন্তু চাউল দিছে 20টা।
10টা চাউল, বুঝিনি গুন্নে গুন্নে কয়টা চাউল? 20টা চাউল মনে করেন, 10টা চাউল। এই 20টা বা 10টা চাউল যদি এই টকবগে উত্রানো পানির মধ্যে ফেলে, এগুলা কি পরিমাণ উত্রাবে চাউলগুলা, কি পরিমাণ এগুলা ঘুরবে আপনি বলেন তো, বুঝিনি হিসাবটা? এই অর্থ এটা ওয়াহিয়া তাফুর, অর্থ হইল আই কারীম। আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে তো মনে হবে এই ধাও ধাও এই আগুনের মধ্যে 10টা চাল পালাইছে। এবার এই আগুন কি পরিমাণ উতরাবে, এই আগুন এই বেঈমানকে কি পরিমাণ ঘুরাবে, এইটার অর্থ। সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। আল্লাহ তাআলা বলেন প্রচন্ড রাগ আর গুসায়, আগুনের তীব্র গরমে, রাগে, দেখবেন এখানে উদাহরণ, এটাও আমরা বুঝার সহজ। মানুষ যখন গাইজ, আরবিতে গাদাবুন শব্দের অর্থ রাগ, আবার গাইজ সর্বোচ্চ রাগকে বলে গাইজুন আরবিতে, মানে সর্বোচ্চ, এরপরে আর রাগ হইতে পারে না। এই রাগের সর্বোচ্চ যে স্তর এটাকে বলে গাইজ। তো আমাদের বাংলা ভাষায় কথার প্রচলন আছে যে সে যেন রাগে ফাইটতে যাইতে আছে, এটা বলেনি মানুষ, যে রাগে যখন কি যেন ফেটে যাচ্ছে রাগে। এই আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন রাগে যেমন মানুষ ফেটে যায়, মনে হচ্ছে জাহান্নামের আগুনের তীব্রতা গরম এরকম হবে যে এই মানুষটাকে জাহান্নামে ফেলতেই তার শরীরটা যেন সাথে সাথে ফাইটা টুকরা টুকরা হয়ে যায়। এর অর্থ তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। তামাইয়াজ, মাইজ মানে পার্থক্য হয়ে যাবে, আলাদা আলাদা। রাগে যেমন ফেটে যাচ্ছে, মনে আমরা কথাই বলি, তো জাহান্নামের আগুন যেন তার শরীরের একটা একটা টুকরা ঠাস ঠাস করে ফাটাইয়া যেন ছিন্ন ভিন্ন করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কিন্তু দুঃখের বিষয় তো হলো আব্বা, ফেটে গিয়া যদি শেষ হইয়া যাইতো তাইলে তো কথা ছিল না, যাক একবারে ফালাইছে, একবারে আগুনে ফাইটটা চূর্ণ বিচূর্ণ হইয়া শেষ না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। প্রতিবার প্রতি সেকেন্ডে পুনরায় আবার হবে, আবার ফাটবে, আবার চলবে, অনন্তকাল। আর কোনোদিন তো শেষ হবে না, মরবে না, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী শুধু চিৎকারই করবে, আর তখন জাহান্নামের ফেরেশতারা প্রত্যেকটা দল যাদেরকেই মানে ইজা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, 10 জন হোক 50 জন হোক, কিছু কিছু করে, ওই যে বললাম 10টা চাইল 20টা চাইলের মতো, যে কয়জনই ফালাক একবারে জাহান্নামে ফেরেশতারা ধাপে ধাপে ফেলবে। তো ধাপে ধাপে ফেলতে গিয়ে একসাথে যদি 1 লক্ষ ফেলায়, তারপরও ওই আগুনের বিশাল আগুন তীব্রতার সামনে তো এটা চাইলের মতোই, বুঝছেন আপনি হিসাবটা? তো যেই দলটাকে ফেলবে, এ যখন বিকট চিৎকার দিবে এই জাহান্নামীরা, ফেরেশতা তখন বলবে আজ এত জোরে চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নাদির, দুনিয়াতে থাকাকালীন তোমারে কেউ জাহান্নামের ভয় প্রদর্শন করেনি? কেউ বলেনি? এই নাফরমান, কেউ বলে না? কেউ কোনোদিন শোনায় নাই? এই তখন জাহান্নামী কি বলবে শুনুন। ক্বালু বালা কাদ জাআনা নাদির। জাহান্নামী বলবে হ্যাঁ, কাদ জাআনা নাদির, হে ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া আর ওই পূর্ববর্তীরা বলবে আমাদের কাছে নবী আসছিল। পূর্ববর্তীরা কি বলবে? আমাদের কাছে নবী আসছিল, মূসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, লূত, শুআইব, আদম, নূহ, ইয়াহইয়া, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল, ইসহাক, ওনারা নবী না? নবীরা এসেছিল।
ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা ওনাদের মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এই মিয়া এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা বলছে আমারে আমি সেই মোল্লা মৌলবীরে আরো বিদ্রুপ করে বলছি তোমরাই ভুলের মধ্যে আছো। দূর হুজুর কি লইয়া পড়ে রইছেন, এই যুগে এটি চলেনি। কোন এগার কথা লইয়া বসে রয়েছেন আপনারা হুজুররা অন পড়ে রয়েছেন 1400 বছর আগে। পৃথিবী আগাইয়া গেছে, কত আগে পৃথিবী আগাইয়া উনি বাইদ গেছে, আর আমরা অনমাটির তল। মাশাআল্লাহ, উনি ভাত খাইয়া অন চা খায়, আর আমরা হবে ভাত লইছি কত ফিস, বুঝেন না? ওনার ব্যবসা এমন, আমরা যখন শনিবার ওনার সেদিন সোমবার। হ্যাঁ, উনি আগায় গেছে, বুঝেন না? বুঝেন নাই কথাটা? আমরা দশমী এপ্রিল মাস, ওনার এই সময় জুন মাস, উনি আরো 3 মাস আগে গেছে। আমনে চুরি চামারি করে আগায় গেছেন। হ্যাঁ, আমনে বুঝি সুদ কিস্তি আর বাটপারি করে আগায় গেছেন। হ্যাঁ, কি টাইলসওয়ালা বিল্ডিং না ওটা? আল্লাহর রহমতে দোয়া করেন, দোনোটা বাথরুমে হুজুর টাইলস লাগাইছে। দোয়া করে কিটা দোয়া করতো, আল্লাহ জানে আমাদের নিয়ম মতো মতনের তৌফিক দেন। তো কি নাহলে কি বাথরুমের দোয়া কি দোয়া করতো? হ্যাঁ, আল্লাহর রহমতে দোনোটা বাথরুম উদ্দা টাইলস লাগাইছে। ফুতের ধন্য উনি, ফুতের মানুষ করছে উনি ছোটবেলায়। এখন ফুত বিদেশ থেকে টাকা পাঠাইয়া আল্লাহর রহমতে বাথরুম গুলা পর্যন্ত টাইলস করে দিচ্ছে। উনি খুশি, ফুতেও খুশি। মাশাআল্লাহ, বাপ ফুত দুজনে টাইলসের উপরে খুশি। টাইলসের উপরে হিসাব মিলাই লাইলেন আখেরাত কবর। বুঝেন নাই কথা? টাইলসের উপরে হিসাব শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দুনিয়া হিসাব মিলাইলে হবে না, দুনিয়া হিসাব। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই যে আমরা বলি আপনাদেরকে শোনেন, এই আয়াত স্পষ্ট। নাফরমান জাহান্নামী বলবে, হায় ফেরেশতা, দুনিয়ায় থাকতে যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি একটাবার শুনতাম, আও নাকিলু, সত্যিকার বিবেক যদি খাটাইতাম, উপলব্ধি আর বুঝতে চেষ্টা করতাম, অথবা যদি মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে তো আজকে জাহান্নামী হতাম না। আহা কি করলাম বলছিল তো, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি। অন্য আয়াতে আছে জাহান্নামী নাফরমান বলবে, হায় আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে এসেছিল, কিন্তু সঙ্গী নামের, বন্ধু নামের, সহপাঠী সহযোগী, চলার পথের অনেক নাফরমান, তারাই তো আমারে জাহান্নামের পথে নিয়ে গেল। মাঝে মধ্যে তো 2-1 বার আমিও ফিরতে চেয়েছিলাম, মসজিদে যাইতে চাইছিলাম, কিন্তু বন্ধু নামের কোন শয়তান আমারে টেনে ধরছে, যাইতে হবে না, মোবাইল দেখো, নারী দেখো, ছবি দেখো। সঙ্গী নামের কেউ আমারে বলছে, এখানে আসেন, এখানে আপনাকে আমি অল্প টাকায় সুদ এনে দেব, কিস্তি এনে দেব। আহারে, আমি তো চাইছিলাম কখনো কখনো ফিরতে, কিন্তু আমারে তো ফিরতে দেয় নাই। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে না, জাহান্নামী নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আফসোস করতে গিয়ে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর বলবে, হায় যদি রাসূলের কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, যদি দুষ্ট আর অসৎ লোককে বন্ধু না বানাইতাম। আফসোস করতে হবে, আফসোস। দোস্ত, যুবক ছেলে যে শেষ যারা টিকলা, তুম করে বললাম, বন্ধু তোমারও আছে, বন্ধু আমারও আছে, আলহামদুলিল্লাহ। সঙ্গী তোমারও আছে, আমারও আছে। আমার সঙ্গী আমারে নামাজ মনে করায়, তোমার সঙ্গী তোমারে নারী দেখায়, অশ্লীল ছবি দেখায়,
অতএব রাত গভীরে এই শেষ বেলায় বললাম ফাতারাফু বিদামবিহিম, এই শেষ আয়াত আল্লাহ বলে নাফরমান জাহান্নামী সমস্ত অপরাধ স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, সব শুইনা ফেরেশতা বলবে ফাসুহকান লিআসহাবিস সাঈদ, হে জাহান্নামী দূর হ। কারণ ফেরেশতা তো শুনছেই শুধু, কিন্তু ফেরেশতা বলবে আমার তো এক সুতা কোন দয়া মায়া করার সিস্টেম আমার কাছে নেই, আমি করুম কি? যা আগুনেই পড়ে থাক। কোরআনে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতার নাম হলো মালিক, আর বেহেশতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। তো এই মালিক ফেরেশতাকে বলবে ইয়া মালিকু, হে মালিক এদিকে তুমি, তোমার রব, মানে জাহান্নামী আযাব ভোগ করতে করতে নিজের রব যে আল্লাহ এটাই ভুলে যাবে। এজন্য বলছে লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে ভাই তোমার রব আল্লাহরে বলো না আমারে চিরতরে মৃত্যু দিয়া দিতে, আমি আর পারছি না, আমি আর এই আগুন কয়দিন সইব। দুনিয়ার মধ্যে তো কত মানুষ আছে, দুনিয়ার আরে মানুষ তো স্বাভাবিক একটু পেরেশানিতে লাগাতার কিছুদিন পড়লো তো মানুষকে আয় খোদা আমার মরণ হয় না কা, আমার মৃত্যু দেন না কা। মহিলারা তো আরো বেশি, সামান্য থেকে সামান্য একটু অস্থির হইলেই মহিলারা মৃত্যু কামনা করে, খোদার গজব আমার রূপে পড়ে না কা, বেডি নিজেরটা নিজেরটা বলে না, সামান্য স্বামীর সাথে হয়তো একটু কথার তর্ক, একটু মনোমালিন্য হইছে, শাশুড়ির লগে একটু ঝগড়াঝাটি হইছে, ননদের লগে একটু তর্কাতর্কি হইছে, এই আর কি। এই সামান্য টুকুর জন্য যদি মানুষ এমন অস্থির হয়ে যায়, জীবনের মায়া ভুলে যায়, তো জাহান্নামের আগুন জ্বললে কেমনে জ্বলবে? একজনই ভাবো ভাই। তো ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না হে জাহান্নামী অনন্তকাল তুমি এভাবেই পড়ে থাকবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন বাবা চলেন, বিশেষ করে উদ্দেশ্য এটাই, চারিদিকে এই বিপদের পরিবেশে সারা বিশ্ব অশান্ত। আপনারা জানেন পৃথিবীর হিসাব কিতাব অনেক গভীর, আপনি শুধু মোবাইলে একটা ছবি দেখছেন এতটুকুই। এই যুদ্ধ এভাবেই শেষ হবে না, আবার থামবে, আবার বড়বে, আবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে, এই আগুন ছড়াবেই। আগুনের তো ধর্মই, আগুনের পাশে যারা তাদের ঘর বাড়িও তো পোড়া নাকি, যে ঘরে আগুন লাগে তো আশপাশের ঘরে আগুন লাগে না, আগুনের তো যুদ্ধ মানে তো আগুন, এই বোমা এই মিসাইল এ তো আগুন, এই আগুন আরো ছড়াবে না, ছড়াবে না। তাই কোন দেশের যুদ্ধ? আমাদের দেশের তেলের এই হাহাকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই রাত গভীরে চলেন দোয়া করি। আর ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, কেউ যদি মনে করো পাত্তা না দিলেও কোনো অসুবিধা নাই, আমি বললাম না একজনও না শুনলেও কোনো সমস্যা নাই, কারণ ফায়সালা তো কার হাতে। ওই একটা কথা বলা বাকি ছিল, আমি 1 মিনিট বলি। ওই শুরুতে আমি একটা কথা বলতেছিলাম যে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় ভিন্ন, হেদায়েত দিবে না, তাইলে শ্রেষ্ঠতম নবী আমাদের নবীও যদি দোয়া করে চায় হবে না। এটা প্রমাণ কি? দলিল কি এই কথাটা? এই কথার দলিল হলো আবু তালেব। এই কথার দলিল কে? আবু তালেব। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 38 বছর একটানা আবু তালেব নবীজির খেদমত করছে, একদিন দুই দিন, 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়েছে ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর জীবনে কোনোদিন 1 সেকেন্ডের কষ্ট বাতিজারে দেয় নাই।
উনি কোনদিন 38 বছরে ভাতিজারে চোখ রাঙ্গাইয়া একটা কথা বলেন, এত আদর করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর রিওয়ায়াত, অজরে চোখের পানি ফেলছে, একটাবার বলছে, একটাবার মৃত্যুর সময় একটাবার কালেমা বলে, আমি আপনার জন্য কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আপনি শুধু একবার কইয়া রাখেন আমার কাছে, আপনি কইয়া। কোন কোন রিওয়ায়াতে আছে নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে কম, আমি কাউরে বলতাম না, জান আমি শুধু শুনে রাখবো, হাসরের ময়দানে আল্লাহরে শুনাম আমার চাচা। এরপরে কোন কোন বর্ণনা আছে নবীজি শেষ, এরপরে আবার বলছে চাচা ঠিক আছে চাচা আমি বলি, আপনি শুধু ঠুটটা নাড়ে। বুঝেন নাই? আমি বলি আপনি শুধু কদ্দুর কি নাড়েন, তো আমি আল্লাহরে কমু যে আল্লাহ আমার চাচা আমার লগে কালেমা পড়ছে, নলে ঠুট নাড়ছে কেন? আসমানওয়ালা রব বলছে বন্ধু হবে না, আমি যেহেতু ফায়সালা নিছি হেদায়েত দেব না, আপনি আমার কলিজার টুকরা নবী, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, আপনি আমার ভালোবাসার জন, আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার চোখের পানি আমি খুব কদর করি, কিন্তু আমি সিদ্ধান্ত যে নিছি হেদায়েত দেব না, আমি দেব না যে দেবই না। দিছে? আমি কি মনে করছি? হ্যাঁ, তুমি নামাজ পড়বা মিয়া, তুমি আল্লাহ এত সহজ, মালিকের ফয়সালা ছাড়া গুনাহ করা তো সহজ, জানোয়ার হওয়া তো সহজ, মানুষ হওয়া কঠিন, বেঈমান হওয়া তো সহজ, পাক্কা মুমিন হওয়া কঠিন। এই জন্য দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি তারা পাইলই কি, আপনি কি পাইছে আমরা, আর আপনি পাইছেন বেশি কি, আপনি কর না, আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিড়া খাই তো, হ্যাঁ তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ তো ফালতু জিনিস, একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একটা আলমারি, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে কদ্দুরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে কিটা? এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়ি কত গিয়ে দেখছি, কিতা আহামরি কি? উনি কি সাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার, সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিটা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি, খাসি ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু বলেন? দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্যটুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ, ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকে আমার কথা আমি
একজন বক্তার মতো মনে করেন না, আমি একটা ফিকির নিয়ে বলি, আমার একটা পেরেশানি, এই জন্য অস্থিরতার বেশির কারণে কলিজার ব্যথার জন্যই বলি। আশা করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের একটা আশা, এই যুবক ছেলে ফিরবে, আমরা একটা আশায় আছি, রাত নাই দিন নাই বলতে থাকি এই আশা, যে আশা করছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। আমার একটা ছোট মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের সাথে, নিজের দোস্তের সাথে সারাদিন ফিকির করি আরো কি করা যায়, আরো কি করা যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার মাদ্রাসায় 525 জন ছাত্র আছে। আমার হেদায়েতুন্নাহ মানে আমাদের স্কুলের হিসাবে ক্লাস 8 পর্যন্ত মানের কওমি মাদ্রাসা, নুরানি, নাজেরা, হিফস খানা আছে আলহামদুলিল্লাহ। প্রায় 525 জন কালকের হাজিরা, আজকের হাজিরা 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি অনেক দিনের স্বপ্ন আমার, আজকে 10 বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমার অনেক দিনের স্বপ্ন যে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান, বিশেষ করে কিশোর যুবক ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা অন্য বয়সী সাধারণ মানুষও বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় কুলায় এটুকু সময়ের জন্য আসবে আমাদের ওইখানে, আমরা তাকে দিন শেখাবো। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, যেটুকু সময় আছে। আমার স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যেটুকু হয় শুধু এতটুকু। এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 115.5 শতক একসাথে আলহামদুলিল্লাহ। এই ময়নামতি 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম আলহামদুলিল্লাহ। 1,60,00,000 টাকার মতো এই পর্যন্ত পরিশোধ করছে, আল্লাহ করাইছে। আরো 1,07,00,000 টাকার মতো বাকি আছে, এটাও মালিক হবে ইনশাআল্লাহ, মালিকের দয়া। আমাদের ওই জায়গাটায় এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ ওই মাটির জায়গা আপনার 4,200 টাকা। আমরা একটা কাগজ সব সময় দেই গাড়িতে, যারে পাই তারে দেই, যখন সুযোগ হয় মাহফিলে যেখানে দেই। অর্থাৎ কেউ যদি, পুরুষ নারী, দেশের প্রবাসের যার সুযোগ হয়, কেউ যদি আমাদের মাদ্রাসার ওই জমিতে 4,200 টাকার একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার টাকা দেয়, তাহলে সে একজন সদস্য হইল আমাদের মাদ্রাসা, আর সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকবে। গত বছর আমরা প্রায় 500 ছেলে, একদম রেজিস্টার্ড করা স্কুল ছেলে, কলেজগামী ছেলে, 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি আলহামদুলিল্লাহ। এই বছরও হবে কোরবানির বন্ধে। এখন আলাদা ভবন কাজ করতে পারি নাই দেখা মাদ্রাসার বন্ধকালীন সময় করি। মাদ্রাসার একটা বন্ধ থাকে না, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এরকম। এই পরীক্ষার বন্ধের সময় মাদ্রাসা 8 দিন বন্ধ থাকে, ছাত্ররা বাড়ি যায়, শিক্ষকরা থাকে 3 দিন, ওনারা এই শিখায় জেনারেল ছেলেদেরকে। গত বছরও পুরো আমাদের এরকম হয়েছে। এবছর আমরা আশায় আছি বন্ধকালীন সময় আমরা এটা করব, আল্লাহ চাই তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, কারো যদি সুযোগ হয় আমাদের এই মাদ্রাসায়ও, যার ভাল লাগে পারলে আমাদের এই 4,200 টাকা পারলে শরীক হয়ে দিয়েন, এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, দেখবেন ইনশাআল্লাহ বরকত হইব, সদকায়ে জারিয়ার সওয়াব হইব। 4,200 টাকা হয়তো ভুলেও যাইবেন, কিন্তু আপনি তো সওয়াব পাইতে থাকবেন। এই পৃথিবীর কেউ মনে না রাখলেও আপনার আমল নামার মধ্যে সওয়াব হবে। আমাদের এই কাগজটা হ্যান্ডবিলের মতো, এটা লেখা আছে এখানে এই কথাটা, এবং বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি সুযোগ হয়, যার ভাল লাগে রাখলেন, পারলে দিয়েন, সুযোগ থাকলেই দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। এই ছেলে ভাইরা অনেক আবদার করছে, বারবার বিরক্ত করছে, মহব্বত করছে মাহফিলের এই ডেটটার জন্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। সকলেই একবার সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা নাম বাইরে মাশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما شاء الله বলছেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল চাচা জানেন নাম কি মাশাআল্লাহ আমার দাদার নাম ছিল ইউনুস আমার দাদা হাজী মোহাম্মদ ইউনুস আমার দাদার নামও এটাই ছিল ইউনুস হাজী কইতো আমার দাদা নিজের গ্রামের মহল্লার মসজিদের কাজ পুরা রমজান এর আগে শেষ করছে কইরা ওই রমজানে দাদা এতেকাফে বসছে মসজিদে পুরা মাস মসজিদে ছিল এতেকাফ শেষ করে ঈদের দিন মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়ে আমার ছোট চাচারে বলছে যে ফুত আমি শ্বশুর বাড়ির যাম তুই আমারে একটা রিস্কা আইনা দে তা আমার চাচা ছোট চাচা কইছে আপনি বুড়া মানুষ হন কোনায় শ্বশুর বাড়ি যাইবেন কীর্তেন আমনে হন আমরা সবাই সামাই চিনি রানছি হ্যাঁ আপনি কীর্তেন যাইবেন বয়স্ক দাদা তখন আমার দাদায় কইছে না ফুত আমি শ্বশুর বাড়ির যাম পরে আমার চাচা তো ভাই চাচার ছোট ছেলে ইদ্রিস এর নাম ওরে কইছে তুই দাদার হাত ধর আমি যাম হই আজকে এই কতটুক গেছেন মাঝখানে গিয়ে ঘুরে পড়ছেন ঈদের দিন সন্ধ্যাবেলায় দাদা ইন্তেকাল করছেন আমার মনে হয়েছে আমি আব্বা করে বলছিলাম আব্বা চাচা করে আমার চাচা দাদা ঠিকই বুঝছে শ্বশুর বাড়িতেই যাইব পুরা মাস মসজিদ থেকে বাইরে হয়েছে তো দাদা আর দুনিয়ায় থাকবে না এটাই হিসাব এই জন্য নাহলে হঠাৎ করে আজকে এবার কেন বললেন ওই ওনার কথা বলাতে মনে হইলো আমার দাদার নামও ছিল ইউনুস আল্লাহ তাআলা আপনাকেও কবুল করেন সকলকে কবুল করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম